সংসার আছে, নেই শুধু পরিবারের যোগান দিতে চাষ করা ফসলি জমি। গত কয়েকদিনের ব্যবধানে সুন্দরগঞ্জ উপজেলা শ্রীপুর এলাকায় ভয়াবহ ভাঙনের শিকার হয়েছে। ধার দেনা আর চড়া সুদে দাদন ব্যবসায়ীর কাছ থেকে টাকা নিয়ে চাষ করে ফসল ঘরে তোলার কথা ছিল, কিন্তু আগ মুহূর্তে চোখের পলকে রাক্ষসের রূপ গিলে খাচ্ছে তিস্তা নদী। চোখের জলে নিজেদের অসহায়ত্বের কথা জানান কৃষক। আমার বাড়ি ঘর দিয়ে সব চলে যেতেছে। নদী ভাঙনের ব্যবস্থা যদি না নেয় তাহলে আমাদের এখন পানি উন্নয়ন বোর্ড অথবা মন্ত্রণালয় ঘেরাও করতে হবে। এই মুহূর্তে যদি জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে এই এলাকার প্রায় বিস্তীর্ণ এলাকা 5 কিলোমিটার জুড়ে এলাকার নদীগর্ভে বিলীন হয়ে যাবে। বারবার জানা সত্ত্বেও প্রশাসন আমাদের কোনো গুরুত্ব দিচ্ছে না। পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসক, স্থানীয় প্রশাসক কোনো গুরুত্ব দিচ্ছে না। এই নদী ভাঙনের ফলে প্রায় এই বিগত 2 মাসে কয়েক হাজার বিঘা সম্পত্তি এখানে নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে এবং যাচ্ছে। শুধু ফসলি জমি নয়, ভাঙনের ভয়াবহতা এত বেশি যে গত কয়েকদিনেই শতাধিক বাড়িঘর, রাস্তাঘাট, মসজিদ, বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে। স্থানীয়রা ভাঙন প্রতিরোধে মানববন্ধন সহ বিভিন্ন প্রতিবাদ করলেও কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। তাই তো সম্বল হারিয়ে মানবেতর জীবনযাপন করছে অসহায় মানুষগুলো। সয় সম্পদ অনেক বিলীন হয়ে গেছে, নদীতে ভুট্টা চলে গেছে, আবার 1 বিঘা যেমন বেগুনের ক্ষেত চলে গেছে, আমার ঘর বাড়ির সামনে পৌঁছে। আমি এখন অবস্থা খুবই করুণ, শুধু আমি না, আমার এলাকার লোকগুলো সেই পর্যায়ে পৌঁছেছে। আমরা খুব বিপদগ্রস্তর মধ্যে। এ সম্পর্কে কোনো সরকার নাই, আমাদেরকে সেবা দান করবে, আমাদের সহযোগিতা করবে। ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সবার। নদী ভাঙন এসএটিভি ডিজিটাল। প্রায়